মিয়া ঘটনা যে ঘটা লাইছে আপনার খবর আছে? সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমি রায়হান মোরল অনেক ভালো আছি। আমি দেখানোর চেষ্টা করছি আমার বাড়ির পিছনের সাইড। কিছুদিন আগে তো দেখলেনি গাছ গোছ কাইটে এই দিক দিয়ে পরিষ্কার করতেছে। আসলে আমার উদ্দেশ্যটা হলো পিছন সাইডটা রং করব। এর কারণ হলো আমাদের যেই সব পিছনে গাছগাছিলা থাকে, এসব গাছগাছিলার পানি পড়ে ছিটকে আমাদের ওয়ালটা নষ্ট হয়ে গেছে। এই কারণে ভাবতেছি খুব শীঘ্রই রং করতে হবে। রং না করলে আসলে বাড়ির কোনো সৌন্দর্যই থাকে না। অনেক বছর 12-13 বছরের উপরে হয়ে গেছে, পড়ে রয়েছে, রং করা হয় নাই। ভিতর সাইডটা রং করা হয়েছে কিন্তু বাইরের সাইডটা দিয়ে তেমন একটা খেয়াল দেয়াল করি না আসলে। কিন্তু খেয়াল দেয়াল না করার কারণেই কিন্তু ওয়ালটা ড্যামেজ হওয়া শুরু করে দিয়েছে অলরেডি। তো এই কারণেই খুব শীঘ্রই ইনশাল্লাহ রং করব, খুব দ্রুত সময়ে ইনশাল্লাহ রং হয়ে যাবে। আপনারা দেখতে থাকুন, এখনই রংটা করব। ফার্স্টে ভালো করে ঘষে নিয়েছিলাম, সেটা ভিডিও দিতে পারি নাই, এবং পরবর্তীতে ভালো করে এগুলা ঝাড়ু দিয়ে পরিষ্কার করছি এবং আজকে সিলার মারতেছি এবং সিলার মারার পরে কিন্তু শুকাইলে একদিন রাইখা রং করব। তো সমস্ত বিষয়গুলো আজকে এই ভিডিওতে থাকবে, আপনারা একবারে দেখে ফেলতে পারবেন কিভাবে রং করার পরে কতটা চেঞ্জ আসে। আসলে আমরা এগুলা রাইখা দিলে রাইখা দেওয়া যায়, কিন্তু নিজেরা করলে আসলে করা যায়। আসলে মজুরি ভয়ে অনেকে করতে চাই না, সেটাই বড় বিষয়, অনেক টাকা মজুরি চায়। তো আমি চিন্তা ভাবনা করলাম যেহেতু 12-13 বছর হয়ে গেছে, আর 12-13 বছর পরে নতুন করে আপনার প্লাস্টারই করতে হবে হয়তো বা। তো সেই হিসাবে আমি এইভাবেই করে ফেলি, আপাতত ঘষাঘষি করে নিজেরাই করে নিলাম অল্প টাকার ভিতরে। পরবর্তীতে আবার দেখা যাবে। আর এমনিতে তো রং চেঞ্জ করতে হয়, এক কালার রঙে আমি সারা জীবন নিতে চাই না, আমি আবার করবো ইনশাল্লাহ। অনেকেই আছে ব্যয়বহুল টাকা খরচ করে আপনার একবারে ভালো রং করে, ঠিক আছে, তার জীবনটা শেষ করে দেয় এক রঙেই বাড়ি। আসলে আমি এরকমটা চাই না। 5 বছর পর পর রং করব এবং নিজের কাছে নতুন নতুন লাগবে বাড়িটা। আসলে যদি বেঁচে থাকি তাহলে এক রং দিয়ে সারা জীবন আবার কিভাবে পাড়ি দিব, আমি সেই চিন্তা ভাবনাই করতে পারি না, মনের মধ্যে আনতেই পারি না। তো সেই হিসাবে আমি চিন্তা ভাবনা করলাম 5 বছর পর পর এক একটা রং দিব। আসলে যেহেতু এক একটা রং এক একটা মানুষের পছন্দ, তো আমার একটা রং পছন্দ, সেটা দিয়ে যদি সারা জীবন কাটায় দিই তাহলে তো আর হইলো না। ওই যে পিচ্ছিটা আছে, পিচ্ছিটা দেখা গেছে আবার ইনশাল্লাহ বড় হইলে তো তার মন মতো দিতে পারবে। এর মাঝে আমি আরও 2-1 বার রং দিয়ে দিব 5 বছর পর পর, যদি বাইচা থাকি আর কি। তো আমার উদ্দেশ্য ভাই এইটা, একদম সব কিছু মানায় নেই আর কি। এক কথায় শেষ, কম দামের মধ্যে ব্যবহার করব, তো সেই হিসাবে মনে করেন সব কিছু মানায় নেই এবং আপনাদেরকেও মানায় বুঝাইতেছি, ঠিক আছে। তো কতটা যুক্তি আছে, কতটা কি আছে না আছে, এটা আপনারাই জানেন ভালো। আমি আমার মতো বললাম আর কি। আমি চিন্তা ভাবনা করতেছি 5 বছর পর পর ইনশাল্লাহ রং চেঞ্জ করব। অত দামি রং ব্যবহার করে, অত মুটিং ব্যবহার করে আমি পারবো না, ঠিক আছে। তো মোটামুটি কোনো রকম দিন গেলেই হলো। আর এটা ফাউন্ডেশন দেওয়া, ওই সাইড দিয়ে আমার 1000 স্কোয়ার বাড়ির ছাদ দেওয়া আছে। তো এটার মধ্যে পরবর্তীতে দিলে ওই গড়ায় গড়ায় মশলা পড়লে কিন্তু আবার প্লাস্টার নষ্ট হয়ে যাবে, এবং যত দামি রঙই দিই না কেন নষ্ট হয়ে যাবে। তো ওইগুলো আবার ঘষে মজে আবার ঠিক করতে হবে। এই কারণে চিন্তা ভাবনা করলাম আমি নিজের মতো দিয়ে দিই। রংটা কেমন হইলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, এবং চেষ্টা করবেন নিজের কাজটা নিজেই করতে পারলে অনেক ভালো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।